আজকে চাঁদপুরে একটা ইলিশ বিক্রি হয়েছে ১৩,৩৯০ টাকায়। আমি আবার বলছি, ১৩,৩৯০ টাকায় একটা ইলিশ মাছ আজকে বিক্রি হয়েছে চাঁদপুরে। এইবার বুকে হাত দিয়ে বলেন তো, বাংলাদেশে কয়জন মানুষ ১৩,০০০ বা ১৩,৫০০ টাকা দিয়ে একটা ইলিশ মাছ কিনে খেতে পারে? ইলিশ মাছ অত্যন্ত লোভনীয় এবং বাংলাদেশের প্রতিটা মানুষই চায় অন্তত বছরে ১ পিস হলেও ইলিশ মাছ খেতে। কিন্তু কয়জন মানুষ এই ইলিশ মাছ খেতে পারছে? চাঁদপুরের সেই মাছটা ছিল এক্সেপশনালি একটু বড়, ওজন ছিল মনে হয় ২ কেজি ৪৮০ গ্রাম, বিক্রি হয়েছে ১৩,৫০০ টাকা। সেটা না হয় এক্সেপশনালি বড়, এজন্য অনেক বেশি দামেও বিক্রি হয়েছে। কারণ এই দেশের কিছু মানুষের তো টাকার অভাব নেই। কিন্তু সাধারণ অর্থে ইলিশের দাম কি বাজারে কম? কেজি ওজনের একটা ইলিশের দাম ২,০০০ টাকার উপরে। ১.৫ কেজি মতো ইলিশ হলে সেই ইলিশের দাম ৩,০০০ টাকার উপরে। অর্থাৎ ২,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে একটা ইলিশ মাছের দাম। একটা ইলিশ মাছের দাম যদি ২,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে হয়, তাহলে এদেশের কয়জন মানুষ খেতে পারে? ১৮ কোটি মানুষের যদি ৫ কোটি পরিবার থাকে, তো ৫ কোটি পরিবারের কি ৫০ লাখ মানুষের এই ক্ষমতা আছে একটা ইলিশ মাছ কিনে খাওয়ার? না, নেই। তাহলে দিন, দিন এই ইলিশ মাছের দাম বাড়ছে কেন এবং ইলিশ মাছ কেন সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে? ইলিশ মাছ উৎপাদনে খরচ হয় কত? ইলিশ মাছ উৎপাদনে কি একটি পয়সা খরচ হয়? ইলিশ মাছে কোনো খাবার দেওয়া হয়? ইলিশ মাছের কোনো ওষুধ দেওয়া হয়? নাকি ইলিশ মাছ পরিচর্যায় কোনো কিছু ব্যয় করা হয়? কিচ্ছুটি করা হয় না। তাহলে এই আকাশচুম্বী দাম কেন ইলিশ মাছের? আমার দেশের মানুষ আমার দেশের মাছ কেন খেতে পারবে না? যে লোকগুলো মাছ ধরে আনছে, সেই লোকগুলোকে এর পিছনে কোনো খরচ করছে? কিছুই তো খরচ করছে না। তাহলে সাধারণ মানুষের কথা চিন্তা করে আমার মনে হয় বাংলাদেশে বাণিজ্যিকভাবে যেকোনো ধরনের মাছ শিকার নিষিদ্ধ করা উচিত। বাংলাদেশে যেকোনো ধরনের মাছ শিকার করা আসলে এখন নিষিদ্ধ করার সময় এসে গেছে। এই ইলিশ মাছ সহ নদী, সাগরের যেকোনো মাছ ধরা নিষিদ্ধ করা হোক। কারণ এখান থেকে সরকার খুব বেশি কোনো বেনিফিট বা রেভিনিউ পায় না। যারা মাছ ধরতে যায় তারা হয়তো একটা সময়ের জন্য ইজারা বা কোনো কিছু নিয়ে, বা ওই যে খাজনা বা চালান, এক ধরনের একটা পর্চা বা কিছু একটা অনুমতি নিতে হয়। সেটার জন্য সরকার হয়তো লামসাম কিছু একটা পয়সা পায়, এর বাইরে কিছুই পায় না। যে মাছটা ৫,০০০ টাকা বিক্রি হচ্ছে, সেই মাছটার পিছনে কি ৫ টাকা খরচ হয়েছে? তাও তো হয় নাই। তাহলে মানুষ বা ক্রেতা কেন ৫,০০০ টাকা ব্যয় করবে নিজের দেশের মাছের জন্য? আমার দেশের মাছ পানিতে পচে গলে শেষ হয়ে যাক, তবুও এটা ধরা বন্ধ করার জন্য আন্দোলন করা উচিত। একমাত্র মানে পানিতে যে সম্পদটা আছে সেই সম্পদটা ধরতে গেলে কোনো ধরনের বাধা আসে না। কিন্তু সরকারি আপনি যদি অন্য যেকোনো সম্পদের কথা খেয়াল করেন, সেটা কিন্তু আপনি এক বিন্দুও তুলে নিয়ে আসতে পারবেন না। আপনি কি একটা গাছ কাটতে পারবেন সরকারের? সুন্দরবনে হাজার, হাজার বা লাখ, লাখ গাছ পচে নষ্ট হয়ে যাচ্ছে। সেখান থেকে একটা গাছ নিয়ে আসতে পারবেন? জেলের ভাত খেতে হবে। গ্রামে একটা প্রবাদ আছে, পড়ে আছে দেশের মাল, হাতে তুললেই গভর্নমেন্টের মাল। আপনি সুন্দরবন থেকে একটা গাছ আনতে যান, আপনি কেস খাবেন। রাস্তার ধারে সরকারের যত গাছ আছে সেই গাছ থেকে একটা ডাল কাটতে যান, আপনি কেস খাবেন। অথচ পানি থেকে যত খুশি আপনি মাছ ধরে নেন, এতে আপনি কেস খাবেন না। মাছের ডিম ধরেন, মাছ ধরেন, এই জাল দিয়ে ধরেন, সেই জাল দিয়ে ধরেন, কারেন্ট জাল দিয়ে ধরেন, কাপড় জাল দিয়ে ধরেন, ধরতে ধরতে পানি কেন মানে কাদা পর্যন্ত মাছের নষ্ট করে ফেলেন, তাতে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের মাছ একেবারে শেষ হয়ে গেছে। ইলিশ একটি সিজনাল মাছ এবং বর্ষা মৌসুমে বেশি ধরা পড়ে এবং সেই বর্ষা মৌসুমে কিন্তু ইলিশ মাছের দাম কমছে না। একসময় পয়লা বৈশাখে পান্তা ইলিশ খাওয়ার প্রচলন হওয়ায় পয়লা বৈশাখে ইলিশের দাম অনেক বেড়ে যেত। মানুষ সেখান থেকে একটু সরে এসেছে। এখন মানুষের আন্দোলন করার সময় এসেছে যে আমাদের নদীতে যে সম্পদ আছে, সাগরে যে সম্পদ আছে, সেটা কেউ ধরতে পারবে না, নিতে পারবে না, নিয়ে আসতে পারবে না। আমার দেশের সম্পদ সেখানেই থাক। ইলিশ মাছ আস্তে আস্তে উঠে উঠে উপরের দিকে চলে আসুক। আমরা পানিতে গোসল করতে নামবো, পায়ের সাথে ধাক্কা লাগবে, সেই মাছ আমরা ধরে খাবো। এখন সময় এসেছে একটা আন্দোলনে নামার, যে নদীর মাছ, সাগরের মাছ কেউ ধরতে পারবে না। দর্শক, আপনারা কি আমার সাথে এই বিষয়ে একমত পোষণ করছেন? দয়া করে কমেন্ট বক্সে লিখুন।